সবগুলোর জন্যই তোমাদের সেম হবে। আচ্ছা 2.1 এর জন্য আমি ক্যালকুলেটর যে শর্টকাটটা সেটা দেখা দিচ্ছি। তাহলে আমরা এখান থেকে বের করতে চাচ্ছি সিগমা, তাই তো, সিগমা n-1। ক্যালকুলেটর বের করার প্রসেস হলো, ক্যালকুলেটরে যাও, ক্যালকুলেটরে মোড লেখা আছে না, অনের পাশের বাটনটা যেটা মোড। জি ম্যাম। আচ্ছা মোডে ক্লিক করো, তারপরে ওখানে স্ট্যাট লেখা আছে 3 নম্বরে, স্ট্যাটে ক্লিক করো, আমার সাথে সাথে করো তাহলে মনে থাকবে। তারপরে 1 মাইনাস ভ্যারিয়েন্ট আসছে 1 নম্বরে, জি ম্যাম। হ্যাঁ ক্লিক করো। তারপরে দেখো এক্স লিখে 1 2 3 লেখা উঠছে। জি ম্যাম। আচ্ছা এখন তোমরা যেটা করবা, 1 এ ইনপুট দাও 82.6, ফার্স্ট যে রেইনফলের ভ্যালুটা সেটা দিয়ে ইকুয়াল দাও। দেখো ভ্যালুটা উপরে উঠে ইনপুট হয়ে গেছে, দেখছো? জি আমাকে ম্যাম। একটু রেসপন্স করো, না হলে বুঝতে পারবো না তোমরা বুঝতেছো কিনা। তারপরে একটা 102.9 দিয়ে ইকুয়াল দাও, 180.3 ইকুয়াল দাও, তারপরে 110.3 ইকুয়াল দাও, 98.8 ইকুয়াল, 136.7 ইকুয়াল। এভাবে তোমাদের যতগুলা ভ্যালু আছে, যতগুলা ভ্যালু থাকবে সবগুলো এভাবে ইনপুট দিবা, দিয়ে এসি টিপ মারো। পাইছো এসি? এসি টিপ, এসি ক্লিক করো। জি ম্যাম। জিরো উঠছে নিচে। জি ম্যাম। আচ্ছা এখন যেটা করবা, শিফট 1, শিফট 1 পাইছো? জি ম্যাম। এখানে 4 এ দেখো ভ্যারিয়েন্ট লেখা আছে, ওটা জি। ক্লিক করো। আচ্ছা এখন দেখো একে আছে এন এর ভ্যালু, 2 এ আছে এক্স বারের ভ্যালু, 3 এ আছে সিগমা এক্স, 4 এ আছে ডেল এক্স। তোমাদের কোনটা লাগবে? হ্যালো ম্যাম। হ্যালো সিগমা এক্স। শুনতে পাচ্ছি। ম্যাম, আমার ক্যালকুলেটর হচ্ছে ম্যাম 911EX ম্যাম, এটাতে হচ্ছে না ম্যাম। ই এক্স? EX মানে সবচেয়ে অ্যাডভান্সড আর কি। আমি তো 911 ইএস দিয়ে করতেছি, ইএস প্লাস দিয়ে করতেছি। ম্যাম আমারটা এর পরেরটাই, মানে ওটাতে শিফট 1 দিয়ে কিছু আসে না ম্যাম। আচ্ছা এইটার ফাংশনটা তো আমার কাছে এখন ওইটা অ্যাভেলেবল নাই, ওটা তাহলে আমি দেখতে হবে। তুমি আপাতত তাহলে প্রসেসটা একটু লিখে নাও, স্টেপস গুলা, তাহলে তুমি পরীক্ষার সময় যাতে প্রবলেম না হয়। আর ক্যালকুলেটর, এক একটা ক্যালকুলেটরে যেমন ইএস এ একরকম, এফএস এ একরকম, আমার কাছে ইএস টা আছে। আর ইএস টা যেহেতু সবাই আসলে ইএস টা ইউজ করে, এই কারণে আমি ইএস টা দিয়ে দেখাই দিচ্ছি। তুমি প্রসেসটা, স্টেপ গুলো লিখে রাখো, পরবর্তীতে তুমি তোমার ক্যালকুলেটরের জন্য ম্যানুয়ালটা একটু দেখে নিও, ঠিক আছে? স্টেপ গুলো একটু লিখে রাখো। আচ্ছা এখানে দেখো 4টা তুমি দেখতে পাচ্ছ, এখন তোমার লাগবে কোনটা? সিগমা এক্স। 3 ক্লিক করো, লিখে ইকুয়াল দাও। পাইছো? জি ম্যাম। 31.98 আসছে। 32.04। আচ্ছা ওইটা সামান্য ভ্যারিয়েট করতে পারে এক একজনের ক্যালকুলেটর ফাংশন, বাট দেখো কাছাকাছি আসবে মোটামুটি। তো আমাদের বইয়ে আছে 35। আবার তুমি এসি ক্লিক করো, শিফট 1 দাও, আবার 4 এ যাও, এখন 2 এ যাও, এক্স বার কত সেটা দেখো, 2 দিয়ে ইকুয়াল দাও। দেখো 2 মিলছে, এক্স বার মিলছে। জি ম্যাম। বুঝতে পারছো প্রসেস? জি ম্যাম। আর এরপরে ধরো যে অন্য ম্যাথ করতে যাচ্ছ, তখন অবশ্যই মোডে যাবা, 1 দিবা, দিয়ে ক্লিক করে তারপরে তোমরা নর্মাল ম্যাথ করবা। এভাবে কিন্তু বাকি ম্যাথ যদি করতে থাকো তাহলে কিন্তু রেজাল্ট ভুল আসবে। এই ম্যাথটা হয়ে গেলে দেন মোডে যে 1 ক্লিক করবা, তাহলে নর্মাল মোডে চলে আসবে। ঠিক আছে? প্রসেসটা কি বোঝা গেছে? জি ম্যাম। এটা আমি অল্প কয়েকটা ভ্যালু ছিল, এই অল্প কয়েকটা ভ্যালুর জন্য আমি দেখা দিলাম। তোমরা এখন যেটাই আসুক না কেন, হোপফুলি তোমরা এখন করতে পারবে। এখন বাসায় ট্রাই করে দেখবা যে তোমাদের সেম আসে কিনা, তাহলে তোমরা বুঝতে পারবা যে হ্যাঁ তোমাদেরটা হচ্ছে কি হচ্ছে না। আচ্ছা 7.4 পর্যন্ত আমাদের ম্যাথ হয়ে গেছিল। 7.5টা দেখো, একই ম্যাথের কন্টিনিউশন। An analysis of annual flood series of a stream indicated the mean value দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে। তার মানে x দেওয়া, আমাদের ফর্মুলা কি ছিল? xt ইকুয়াল টু, ফর্মুলা কি ছিল মনে আছে? x বার k সিগমা, তাই তো?
তাহলে দেওয়া আছে এক্স বার সিগমা, মিন ভ্যালু দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা দেওয়া আছে, ম্যাগনিটিউড অফ ফ্লাড রিটার্ন পিরিয়ড 500, তার মানে টি এর ভ্যালু দেওয়া আছে 500। দেখো কালকে যে চেঞ্জটা বলছিলাম যে অ্যাজিউম দ্য অ্যানুয়াল ফ্লাড সিরিজ ফলো গাম্বল ডিস্ট্রিবিউশন, স্যাম্পল সাইজ ইজ ভেরি লার্জ, তাহলে কি এন এর ভ্যালু আছে? এন এর ভ্যালু কত এখানে? এন এর ভ্যালু ইনফিনিটি। এন এর ভ্যালু যদি ইনফিনিটি হয় তখন চেঞ্জ হবে কে এর ভ্যালু। ওয়াইটি বের করলাম এখান থেকে, ওয়াইটি তো আগের মতোই। কেটি বের করতে তখন আর ওয়াই এন এস এন পাবো না, ডিরেক্ট এই ফর্মুলায় বসায় তখন কেটি বের করতে হবে, দেন এখান থেকে এক্সটিটা আমরা বের করতে পারবো। বোঝা গেছে? জি ম্যাম। ম্যাথগুলো কি কঠিন মনে হচ্ছে? না ম্যাম, খুব একটা না, একটু প্র্যাকটিস করতে হবে খালি। হ্যাঁ একই রকম, জাস্ট তিনটা ফর্মুলা দিয়ে পুরো সবগুলাই ম্যাথ। আচ্ছা দেখো এরপরটা মিন অ্যানুয়াল ফ্লাড দেওয়া আছে 600 মিটার কিউব পার সেকেন্ড, তার মানে মিন ভ্যালুটা দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 150 দেওয়া আছে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ ফ্লাড ম্যাগনিটিউড? প্রবাবিলিটি অফ ফ্লাড ম্যাগনিটিউড তার মানে xt দেওয়া আছে, এটা xt এর ভ্যালু। অকারিং ইন নেক্সট 5 ইয়ার্স, assume sample size is very large, তার মানে কে এর ফর্মুলা আমরা এখন আর আগের মতো বের করতে পারতেছি না, মুখস্থ যে ফর্মুলা সেটা আমরা ইউজ করতেছি। এক্স বার দেওয়া, সিগমা দেওয়া, xt দেওয়া, সবগুলা বসা এখান থেকে কেটি সাইড চেঞ্জ করে কেটি বের করতে পারবো। কেটি বের করার পর কেটি ইকুয়াল টু ওয়াইটি মাইনাস 0.577 ডিভাইড বাই 1.2825, এখান থেকে কেটি এর ভ্যালু জানি, তাহলে এখান থেকে সাইড চেঞ্জ করে ওয়াইটি বের করতে পারবো। ওয়াইটি বের করতে পারলে ওয়াইটি এর ইকুয়েশনে আবার জানি টি, আমাদের বের করতে বলছে যে এই কত বছরের জন্য সেটা, তাহলে এখান থেকে টাইমটা বের করতে পারবো, মানে কত বছরের প্রবাবিলিটিটা কি আর আসলে আমরা কি জানি, টি ইকুয়াল টু 1/p, তাই না? কাজেই এখান থেকে আমরা টি বের করতে পারতেছি, সাইড চেঞ্জ করে এখান থেকে টি বের করতে পারবা, টি এর ভ্যালুটা। আচ্ছা এখানে একটা কথা আছে, টি এর ভ্যালু সব সময়, এই কথাটা মাথায় ঢুকায় নাও, নরমাল মানে তোমরা আপার রাউন্ডিং করবা, রাউন্ড ফিগার রাখবা, 54.2 যদি আসে 55 ইয়ার লিখবা, 54.5 আসলেও 55 ইয়ার, তোমরা হোল আপার রাউন্ডিং করবা, ঠিক আছে? এটা মনে থাকবে। জি ম্যাম। এবং অবশ্যই তোমার অ্যাকচুয়াল ভ্যালুটা কত আসছে এবং কত থেকে কত রাউন্ড করতেছো এই জিনিসটা অবশ্যই উল্লেখ করবা, এটা জানি ভুল না হয়। কারণ আমরা ইউজুয়ালি পরীক্ষার খাতা কিন্তু এক্সেলে চেক করি, এক্সেলে দেখা যায় তোমরা যদি রাউন্ডিংটা ঠিক মতো না করো তোমাদের দেখা যায় ভুল হয়। তো অবশ্যই হোল রাউন্ডিং করবা, একটা ফুল ডিজিটে রাউন্ডিং করবা, কোন ফ্র্যাকশন রাখবা না। সেখান থেকে আমরা প্রবাবিলিটি পি বের করতে পারতেছি 1/55, করলে আসতেছে প্রবাবিলিটি 0.0182। আর এখান থেকে আমরা আলটিমেটলি ফ্ল্যাট ম্যাগনিটিউড যে 5 বছরে হওয়ার যে প্রবণতা সেটা 1 মাইনাস p টু দি পাওয়ার 5, সেটা আমরা এখান থেকে পাচ্ছি 11.4। বোঝা গেছে ম্যাটটা? জি মিস। আচ্ছা 7.7টা একটু বড়, একটু লেন্দি আর কি। দেখো এখানে দুইটা টাইমের জন্য দুইটা পিক ফ্লাড দেওয়া আছে, এস্টিমেট করতে বলছে 500 বছরের জন্য। তাহলে প্রথমে x50 x100 এই দুইটা বের করতে হবে। তাহলে আমাদের ইকুয়েশন কি দাঁড়াচ্ছে, আমাদের xt, এটা কিন্তু xt এর ভ্যালু দেওয়া আছে, xt মানে x50 x100, তাহলে x100 এর জন্য ইকুয়েশন দাঁড়াচ্ছে এটা, x50 এর জন্য ইকুয়েশন দাঁড়াচ্ছে এটা, ঠিক আছে? এখন এই দুইটাকে যদি আমরা মাইনাস করি, x100 ইকুয়াল টু x বার প্লাস k100 ইকুয়াল টু আসছে 46300।
এই দুটো যদি মাইনাস করি তাহলে এখানে আলটিমেটলি আমরা এই পোর্শনটা নিয়ে কাজ করতেছি। তাহলে এখান থেকে x বার বাদ চলে যাচ্ছে, থাকতেছে k 100 মাইনাস k 50 ইন্টু সিগমা n মাইনাস 1। এই দুটো ডিফারেন্স করলে কত আসে? একজন একটু করো, করে আমাকে বলো। ম্যাম 5491। আচ্ছা, এটা একটা ইকুয়েশন থাকলো। আমরা কে এর ফাংশন পাইছি, কিন্তু এখানে আমরা কে এর ইকুয়েশন কি জানি? কে 100 ইকুয়াল টু y 100 মাইনাস y বার n ডিভাইড বাই sn। কে 50 ইকুয়াল টু জানি y 50 মাইনাস y বার n ডিভাইড বাই sn। এটা মাইনাস করলে কে 100 মাইনাস কে 50 এখানে আসতেছে y 100 মাইনাস y 50 ইকুয়েশন সলভ, আর কিছুই না। sn yn কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে এখানে এখন আমরা বসাবো। দেখো আমরা y এর ভ্যালুটা তো বের করে আসতে পারবো, y 100 y 50 কিভাবে বের করতে পারবো? y 100 এই যে লন দিয়ে, কারণ t এর ভ্যালু তো দেওয়াই আছে 50 100, এখান থেকে y 100 y 50 বের করতে পারবো। আচ্ছা, এরপর আমরা এখান থেকে এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা, এখান থেকে ইকুয়েশন 2 পাইলাম। 1 আর 2 এই দুটাকে যদি সামারাইজ করি, এই দুটার মান নিয়ে ধরো যে এখান থেকে কে 50 এর মানটা পাবো, এটা কে 50 এর মানটা যদি এখানে বসাই তাহলে সিগমার মান বের করতে পারবো। বুঝতে পারতেছো? 2 নাম্বার ইকুয়েশন আসছে কি কে 100 মাইনাস কে 50 ইকুয়াল টু, ধরো যে কে 100 মাইনাস কে 50 মান বসাইছে, আর কিছুই না। 100 এটা কত আসছে 4.6 মাইনাস 3.9 ডিভাইড বাই sn। এইখান থেকে একটা ভ্যালু পাবা, এই ভ্যালুটা এখানে বসাইলে এখান থেকে সিগমা n মাইনাস 1 বের হবে। এটুকু পর্যন্ত বুঝতে পারছো? হ্যালো, জি মিস। জি ম্যাম। আচ্ছা, সিগমা n মাইনাস 1 বের করার পর এরপর আমাদের কাজ হলো, দেখো মেইন ইকুয়েশনে আমরা কি করছিলাম? আচ্ছা দাঁড়াও, সিগমা n মাইনাস 1 ডিভাইড বাই sn, এটা যদি করি সিগমা n মাইনাস 1 এর মান পাচ্ছি আমরা, আর sn এখান থেকে সাইড চেঞ্জ করলে y এর ডিভাইড বাই y করছে আর কি। তাহলে এখানে y এর ভ্যালুটা পাচ্ছি, আর এখান থেকে সিগমা n মাইনাস, এই দুটো যদি ডিফারেন্স করো তাহলে এখান থেকে সিগমা n মাইনাস 1 ডিভাইড বাই sn এই দুইটার ভ্যালু পাবা। এই দুইটার ভ্যালু এখান থেকে বের করার পর দেন ইকুয়েশনে জাস্ট ভ্যালুগুলো বসাবা, এই ইকুয়েশনে বসানোর পর এখান থেকে বের করতে পারবা। এখান থেকে যখন আমাদের x50 বের করতে কি লাগবে, সরি আমাদের এখানে বের করতে বলছে, হ্যাঁ ঠিক আছে, x500 এটা বের করতে লাগবে x বার প্লাস কে 500 সিগমা n মাইনাস 1। সিগমার মানটা বের হয়ে যাবে এখান থেকে। কে এর মানটা বের করতে sn এর মানটা তো আমরা জানবো, sn টা যখন আমরা বের করতে পারবো তখন সেই sn এর ভ্যালুটা এই কে যে ইকুয়েশন এখানে খুব শর্টকাটে করা আছে, কে এর যে ইকুয়েশন সেই ইকুয়েশনে যদি বসাইলে সেখান থেকে আমরা বের করতে পারবো কে 500। আর এখান থেকে সবগুলোর ভ্যালু এখান থেকে x বার বের হবে, x যে কোনো একটা ইকুয়েশনে মান বসালে x বার বের হয়ে যাবে, সেখান থেকে আমরা x বারটা বসাবো, বসাইলে আমরা এখান থেকে x500 বের করতে পারবো। এভাবেও করতে পারবা তোমরা ইকুয়েশন সলভ করে করে, অথবা ম্যানুয়াল এখানে বইয়ে যেটা করা আছে সেভাবেও চাইলে করতে পারো, যেভাবে তোমাদের কমফোর্টেবল লাগে
সেভাবেই করতে পারো, কোনো সমস্যা নাই। বোঝা গেল? বইয়ে যেটা করছে যে এই যে প্রসেসটা করলাম 100 আর 50-র জন্য, তাহলে ভ্যালুগুলো এখানে নোন হয়ে গেল। আর তোমরা যেটা করতে পারো, ক্যালকুলেটরে দুটো ইকুয়েশন সলভ করতে পারো না? জি ম্যাম। ক্যালকুলেটর ইকুয়েশন সলভ যেভাবে করে সেভাবে করতে পারো, তাহলে দুইটা আননোনই এট এ টাইম বের হয়ে যাবে। তাহলে তোমাদের এত মানে বারবার এখানে বইয়ে হলো দুইবার ইকুয়েশন সলভ করছে, আর আমি একবার ইকুয়েশন সলভ করে বুঝাইছি। এই সেম 100 আর 50 নিয়ে করছে, এরপরে 100 আর 500 নিয়ে করছে, সেম প্রসেস আবার করছে, করে তারপরে এখান থেকে আলটিমেটলি রেজাল্ট বের হয়েছে। এই ম্যাথটা একটু লেন্দি, জাস্ট ইকুয়েশন সলভ, বাকি প্রসেস সেম। এই ইকুয়েশনের বাইরে এক্সট্রা কোনো ইকুয়েশন লাগবে না। আচ্ছা, এরপর আসি কনফিডেন্স লিমিট। কনফিডেন্স লিমিট হলো যে the value of variate for a given return rate determined by Gumbel method can have errors due to limited sample data. এখন এখানে কনফিডেন্স লিমিটটা ইউজ করা হয় যে এখানে আমরা কয়েকটা ডাটা নিয়ে কাজ করতেছি। ধরো যে 500 বছরের জন্য কয়টাই ডাটা নিছি এখানে বলো? ম্যাক্সিমাম হলে 30টা 40টা নিতে পারবো। তো এই যে লিমিটেড অ্যামাউন্টের ডাটা নিয়ে কাজ করতেছি, সেজন্য কিছু ইরর জেনারেট হতে পারে। সেই ইররটাকে রিডিউস করার জন্য এই কনফিডেন্স লিমিটটা ইউজ করা হয়, যাতে ইররটাকে এস্টিমেট করা যায়। কনফিডেন্স লিমিটের যে এক্সটি এর ভ্যালু, সেটা হলো x হাফ ইকুয়াল টু xt প্লাস মাইনাস fc se। fc হলো ফাংশন অফ কনফিডেন্স প্রবাবিলিটি c, আর se হলো প্রবাবল ইরর। SE এর ফর্মুলা এখানে দেওয়া আছে, বি কি, বি এর ফর্মুলা, বি একটা কোফিশিয়েন্ট, বি এর ফর্মুলা দেওয়া আছে, কে এর ইকুয়েশন তো আমরা জানি, সিগমা n মাইনাস 1 n। তো এখানে এই সি কত পার্সেন্ট সেটার জন্য তোমাদের এফসি এর কিছু ভ্যালু দেওয়া আছে, তোমাদের এই ভ্যালু দেখে তোমাদের ডাটা এখান থেকে নিতে হবে অথবা ইন্টারপোলেশন করে নিতে হবে। ম্যাথ করি, ম্যাথ করলে বোঝা যাবে। এই চ্যাপ্টারের ম্যাথ বেশি আর। আচ্ছা 7.8 এ দেখো 92 ইয়ার্স এর জন্য ডাটা দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মিন দুইটাই দেওয়া আছে। গাম্বল মেথড ইউজ করে 500 বছরের জন্য ডিসচার্জ বের করতে হবে, এবং এক নম্বরে বলা আছে 95% কনফিডেন্স লিমিট, 2 নম্বরে 80%। দেখো তো 90% আর 95 আর 80, তার মানে এটা আর এটা এই দুইটাই কনফিডেন্স লিমিট দেওয়া আছে, তার মানে আমাদের ইন্টারপ্রিটেশনের কোনো ঝামেলা নেই। আচ্ছা এন এর ভ্যালু 92, এন এর ভ্যালু 92 এর জন্য টেবিল থেকে yn sn বের করতে পারবো আমরা। আচ্ছা y500 এর জন্য আমরা লন দিয়ে যে ফর্মুলা সেটা ইউজ করতেছি, কে বের করা আমরা পারবো, এক্স বার এখান থেকে বের করলাম, এটুকু পর্যন্ত আগের মতোই সেম। এখন আসি বি বের করা। বি বের করার জন্য এই কে এর ডাটাগুলা ইউজ করে আমরা ফর্মুলায় বি এর ডাটাটা বসায় বি বের করতে পারবো। এরপরে এস ই প্রবাবল ইরর, বি সিগমা ডিভাইড বাই রুট ওভার এন। সিগমা দেওয়া আছে, এন এর ভ্যালু 92, সেখান থেকে আমরা এস ই বের করতে পারবো। 95% কনফিডেন্স লিমিটের জন্য এফসি হলো এত, ইকুয়েশন থেকে বের হয়েছে। তাহলে এখন দেখো এই ইকুয়েশনে যদি বসাই এক্সটি বের হয়ে গেছে, এস ই বের করলাম ফর্মুলা দিয়ে, এফসি এই চার্ট থেকে নিছি, সবগুলা বসারে এই ডিসচার্জ যেটা সেটা আমরা 95% কনফিডেন্স লিমিটের জন্য আমরা এটা বের করতে পারবো। সেম জিনিস 80% এর জন্য। ম্যাথটা কি বোঝা গেছে? এই যে দেখো সেম জিনিস 85% এর জন্য, 80% এর জন্য আবার করা হয়েছে। বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা লগ পিয়ারসন টাইপ 3 এগুলো তোমাদের লাগবে না।
আচ্ছা, এখানে ম্যাক্সিমাম তোমাদের লাগতেছে না। আচ্ছা, ডিজাইন স্টোন যেটা, এটা একটু আমরা দেখি। ফ্লাড ডিজাইন করার জন্য আমাদের ইউনিট হাইড্রোগ্রাফ, যেটা তোমরা ইউনিট হাইড্রোগ্রাফ চ্যাপ্টারটা কি শুরু করছো? জি ম্যাম। স্যার কি পড়াচ্ছেন ইউনিট হাইড্রোগ্রাফ? আচ্ছা, ইউনিট হাইড্রোগ্রাফের কনসেপ্ট আমাদের লাগবে ডিজাইন স্টোন করার জন্য। এখানে আমাদের যে ইউনিট হাইড্রোগ্রাফ যেভাবে আমরা করি সেই প্রসেসে আমরা এখান থেকে ফ্ল্যাটটা এস্টিমেট করব এবং ম্যাক্সিমাম এখানে প্রিসিপিটেশন নিয়ে কাজ করা হয়। এখানে কিছু প্রসিজার তোমাদের বলা আছে, যে প্রথমে ক্রিটিক্যাল ফ্লো, যেটা ক্রিটিক্যাল রেইনফল, সেটা চুজ করা হয় এবং সেখানে ফ্লাডের পিক, যেটা ফ্লাডের পিকটা আইডেন্টিফাই করা হয়। ইফ দ্য ফ্লাড ভলিউম ইজ প্রাইম ইন্টারেস্ট, দ্য ডিউরেশন ইজ দ্য লংগেস্ট স্ট্রোম। মানে ক্রিটিক্যাল কন্ডিশনের জন্য কি সবচেয়ে লংগেস্ট যে স্টর্মের যে টাইমটা সেটা আমরা পাবো। তারপর প্রিভিয়াস এরকম আর কোনো মেজর স্টর্ম হয়েছে কিনা সেটা আইডেন্টিফাই করতে হবে, ড্যাট কার্ভ যেটা, সেটার মাধ্যমে আমরা এখান থেকে জানতে পারবো। দেন রেইনফল ডেপথ ফর কনভিনিয়েন্ট ইন্টারভাল, 6 আওয়ার ইন্টারভালে ইউজুয়ালি করা হয়। তোমরা দেখছো হয়তোবা যে তোমাদের হাইড্রোগ্রাফে সব ম্যাক্সিমাম 6 আওয়ার ইন্টারভালে করা হয়। 6 আওয়ার ইন্টারভালের জন্য ডাটাটা নেওয়া হয় এবং এই হাইড্রোগ্রাফ যে এখানে যে একটা টেবিল করা হয় ইউনিট হাইড্রোগ্রাফ, তোমরা দেখছো হয়তোবা ইউনিট হাইড্রোগ্রাফ সবই কিন্তু ডাটাগুলো একটা টেবিল আকারে থাকে, যেখানে ম্যাক্সিমাম রেইনফল ইনক্রিমেন্ট থাকে এগেইনস্ট ম্যাক্সিমাম ইউনিট হাইড্রোগ্রাফ। সেকেন্ড হলো হাইয়েস্ট রেইনফল ইনক্রিমেন্ট এগেইনস্ট হাইয়েস্ট ইউনিট হাইড্রোগ্রাফ। এই দুইটা ডাটা নিয়ে এখানে একটা গ্রাফ প্লট করা থাকে, সেখান থেকে ডাটাটা নিতে হয়। দেন রিভার্স ওয়েতে এই ডাটাটা অ্যারেঞ্জ করা হয়, সেখান থেকে আলটিমেটলি আমরা স্টর্মটা ডিজাইন করি যে ম্যাক্সিমাম কতটুকু রেইনফল হতে পারে। এখান থেকে এই স্টেপস গুলো একটু দেখো। আচ্ছা, রিস্ক রিলায়েবিলিটিটা আমরা আজকে শুরু না করি, এটা আমরা নেক্সট ক্লাসে শুরু করবো ইনশাল্লাহ।